তাহলে আজকে আমরা অহল্যার পাষাণ উদ্ধারের ভিতরে প্রবেশ করব। যে অহল্যা ইনি কিন্তু ব্রহ্মার মেয়ে ছিল। ব্রহ্মার মেয়ে থাকাকালীনে কোন পাপের ফলে পাষাণ হলো এবং কিভাবে সে মুক্তি পেল, আমরা এই সাবজেক্ট আজকে দেখব। এই সম্বন্ধে রামায়ণে মহামুনি বাল্মীকি, মহামুনি যোগ বশিষ্ঠ, মহামুনি জৈমিনী, বাবা তুলসীদাস কি লিখলেন এবং পাঁচালী কর্তা মহৎ কীর্তিবাস ওঝা এবং গুরুমুখ এবং অদ্ভুত রামায়ণ মহর্ষি বাল্মীকি কি লিখলেন, এই গোপন তত্ত্বটা কি, এই সম্বন্ধে আজকে আমরা এখানে শ্রবণ করব। আসুন, তাহলে আপনারা বুঝতে পারছেন যে আদিকাণ্ডের আলোচনা মানে রামায়ণের প্রথম অধ্যায়। আদিকাণ্ড রামায়ণ মধুর কীর্তন, এই আদিকাণ্ডে অহল্যার পাষাণ উদ্ধার মুনি করিলেন লিখন। এই রামায়ণ শ্রবণ করিতে দেবী মনে হইল আশা, তাই তো পাঁচালীর প্রবন্ধে লিখে দিলেন কবি কৃতিবাস। কৃতিবাস রসিলেন এক অমৃতেরই ভাণ্ড, পদ্ম সভাতে শ্রবণ করিব মোরা রামায়ণের সেই না আদি কাণ্ড। মুনিগণ যজ্ঞ করে নৈমিষ কাননে, পালা কিন্তু আরম্ভ হয়ে গেছে। একে একে সপ্ত যজ্ঞ নষ্ট করে দেয় যত রাক্ষস গণে। 60,000 মুনিগণ নৈমিষ অরণ্যে যজ্ঞ করছে। ও মা, তোমরা সামনে আগে আসো, মাঝখানে ওই যে একটা বল খেলা মাঠ রাখছো কেন? আগে আসো। লজ্জা করলে হবে না। লজ্জা, ঘৃণা, ভয়, নিবেদন, জাত, মান, কুল আর সন্দেহ যতদিন পর্যন্ত এই অষ্টপাশ থেকে জীব মুক্তি না পেতে পারে ততদিন পর্যন্ত কৃষ্ণ বলো, হরি বলো, গৌরাঙ্গ বলো কৃপা করে না তারে। হৃদয় দুয়ার খুলে রাখতে হবে, তাই না? হৃদয় দুয়ার খোলা না রাখলে হবে না। হৃদয় দুয়ার খুলে রেখে তাকে মূল মন্ত্র দিয়ে পাঠিয়ে দিতে হবে, যা তারে ডাকে নিয়ে আয়, যাকে আমি চাই। একটা গান তোমরা শুনেছ না? কি গানটা? গানটা শুনলে কিন্তু মনে হয় সাধারণ, কিন্তু অসাধারণ। কোন গানটা বলো তো? পিঞ্জরা খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যাবি যদি উড়ে যা। যাবি যদি উড়ে যা, আচ্ছা, যাবি যদি উড়ে যা, যাবি যদি উড়ে যা, যাবি যদি উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যাবি যদি উড়ে যা।
পিঞ্জর খুলে দিয়েছো, কি বলেছি, কি বলে দিয়েছো? এই মুখে কৃষ্ণ নাম করত, হরিনাম করত, তাই মন পাখিকে বলছে, মন পাখিরে পিঞ্জরা খুলে দিয়েছে, আর দেহের প্রতি মায়া নেই। যা, আমি যে বন্ধুরে চাই সেই বন্ধুর কাছে খবরটা দিয়ে দে। তুই উড়ে যা, উড়ে গিয়ে কিন্তু বন্ধুর কাছে বল তার জন্য আজ আমি বসে আছি। ছোট তুই বন্ধুর কাছে গিয়ে বল যে আমি তার জন্য বসে আছি, যার জন্য বাসা বেঁধেছিলাম। এই বাসার ভাষা যা কিছু ছিল তোকে বলে দিয়েছি, পিঞ্জরাটা খুলে দিয়েছি অহংকারের তরি। আর আমি চাই না, আমি যাকে চাই তাকে ডেকে নিয়ে আমার মাটির মন্দিরে, মাটির আসনে একবার বসিয়ে দে, জন্মের মতো একবার দেখে বিদায় নিয়ে চলে যায়। মন্দির হলো, কিন্তু মন্দিরে তো তাকে প্রতিষ্ঠা করতে পারিনি জীবনে। তোকে যা কিছু শিক্ষা দিয়েছি তুই যা। কথাটার অর্থটা অনেক মাধুর্যময়ী, মধুময়ী। ক্ষমা, ওরে নিয়ে সামনে বইছো কেন? বাচ্চা কাচ্চা নিয়ে সামনে বসতে কেন? ও তোমার গান শুনতে দেবে না, ভক্ত যারা আছে তাদের অসুবিধা হবে। ওরে নিয়ে পিছনে বসো। মা, সংসার জগতে থেকে না আমাদের মন পাষাণ হয়ে গেছে। কৃষ্ণ বলে দুটি নয়ন অত সহজে কাঁদে না। এই মনটাকে বুঝাতে 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 যখন শেষ পর্যায়ে যায় তখনই কৃষ্ণ বলে কেঁদে ওঠে, এর আগে কাঁদে না। হরি বলে মন কাঁদে না কেন? মায়ার ফাঁদে পড়ে আছে তো। সংসার সংসার জঞ্জালের মধ্যে জীবী বাধা রয়। সেই দীনবন্ধুর কথা ভুলে গিয়ে আমার 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 বলে জীবনের দিনগুলো একদিন দুই দিন করে কাটায়। চৈতন্য চরিতামৃত এই জন্য লিখে দিয়েছে, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, সংসারে আসিয়া মায়া পিচাসী গলেতে বান্ধিলা। আমরা সবাই কিন্তু কৃষ্ণ সেবা হরি সেবার দাস, কিন্তু মায়ার সংসারে এসে মায়ার দড়িতে এমন ভাবে নিজেকে বেঁধে নিয়েছি, এই বাঁধনার ছিন্ন করে যেতে মন চায় না। যত বুঝাতে চাই মন বোঝে না। মণিগণ যজ্ঞ করছে নৈমিষারণ্যে, একে একে সপ্তযজ্ঞ সুবাহু রাক্ষস এবং মারিচি রাক্ষস, এই দুইজনই যজ্ঞ নষ্ট করে দিয়েছে। সব 7 বার যখন নষ্ট করে দিয়েছে, মুনিগণ ভাবান্বিত হয়েছে, কি হবে? জীবনে সংসার ধর্মের ভিতরে থাকলেন না, বনে এসে পদ্মকুঠির তৈরি করে বসে আছি সাধনায় তাকে পাওয়ার জন্য, কিন্তু যজ্ঞ করে যে আমি অযোগ্য হয়ে গেছি, কি হবে জীবনে? প্রতিটা মানুষের জীবনের গণাদিন কয়টা জানেন? 7 দিন আপনার জীবনের, আপনার পরমায়ু 7 দিন, 5 আর 2 7। এই 7 দিনকে ধরে ঘূর্ণিবায়ুর ন্যায় আপনি 80 বছর বাঁচতে পারেন, কিন্তু এই 7 দিনকে বাদ দিয়ে কখনো কেউ পারে না। এই 7 দিনের মধ্যে আপনার জন্ম হয়েছে যে কোনো একদিনে, এই 7 দিনের মধ্যে আপনার কৈশোরকাল চলে গেল, 7 দিনের মধ্যে শিশুকাল গেল, এই 7 দিনের মধ্যে আপনার যৌবনকালে পড়লেন, এই 7 দিনের মধ্যে হয়তো ঠাম্মা ঠাকুরদাদা দিদিমা হলেন, এই
এই 7 দিনের মধ্যে আপনার বার্ধক্য নেমে এলো, এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন আপনাকে মৃত্যুকে বরণ করে ইহলোক থেকে পরলোকে যাত্রা করতে হলো। এই যে 4টি কাল, কৈশোর, শিশু, যৌবন এবং বার্ধক্য, এই 4টি কালের 3 কালের মধ্যে জীবনের যা কিছু গোছানোর গোছাই নিতে হবে। বার্ধক্যকালে কিছু গোছানো যায় না, মরণের হাই হুতাশে জীবনের দিনগুলো চলে যায়। কৈশোরকালে, শিশুকাল আর যৌবনকাল, এই 3টে কালের মধ্যে আপনাকে গোছাই নিতে হবে। যদি কৈশোরকাল থেকে আরম্ভ করেন, শিশুকালের মাঝামাঝি আসতে আসতে আপনি আপনার যদি কর্ম ঠিক থাকে আপনি বিষ্ণু প্রাপ্ত হতে পারেন, হরি প্রাপ্ত হতে পারেন। এবং শিশুকাল থেকে যৌবনকাল পর্যন্ত যদি সংসারের মাধ্যমে থেকে সাধু সঙ্গ করা যায়, সেই প্রাণের দরদিকে যদি একটু ভালোবাসা যায়, তাহলে ঠিক তরিতে জরাবেদি আসার আগেই দেশের মানুষ দেশে চলে যাওয়া যায়। নিজের মুখে নিজেকে বলতে হয় না, ঠাকুরের সে মরণ হলে ভালো হতো। সবাই বাঁচতে চাই দুদিনের দুনিয়া, দুদিনের দুনিয়া মুসাফির, চল ফিরে দেশে যাই। ভাবুক কবি, তত্ত্ব কবি, জ্ঞানী কবি, ভক্ত কবি বিজয় বাবু লিখেছে, মুসাফির এসেছি, যেতে হবে। কিন্তু নিজে একদিন এই দেহটাকে তো ভালোবাসতাম, কত যত্ন করেছি, কত রঙের সাবান লাগিয়ে কত সুন্দর করে নিজের দেহকে এত সুন্দর করে রেখেছি জীবনে। কিন্তু সেই দেহ থাকতে ভগবানের কাছে আবার বলছি, একদিনই বলেছিলাম ঠাকুর আমি মরতে চাই না, তুমি আমাকে ভালো রাখো, তাই না? আমি অনেকদিন বাঁচতে চাই। সেই দেহ একদিন বলছে ঠাকুর জীবনে কিছু প্রয়োজন নাই, এখন শুধু মরতে চাই, তুমি আমাকে নিয়ে যাও। তাহলে এই দেহের মধ্যে থেকে আপনি কত জ্বালা ভোগ করেছেন, কত যন্ত্রণা ভোগ করেছেন, কত কষ্ট ভোগ করেছেন। যেটাকে নিয়ে এত ভালোবাসতেন তাকে নিয়ে এখন জ্বালাতনের জন্য সহ্য না করতে পেরে বলছেন এখন মরণ হলে ভালো হতো। দীনবন্ধুই তরিটা দিয়েছিল, এই তরিতে একদিন জীবনে পরাণ ভরে হরিনাম করতে পারিনি, সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলির তলে গিয়ে জায়গা নিতে পারিনি। সারাটা জীবন কাদের জন্য যে এত কিছু করলাম, সেদিন জীবনে মনে পড়ে যায় যেদিন হাতের সব কিছু জীব হারিয়ে ফেলে। সেদিনে চরণার বয়ে পাশের বাড়ি বৈষ্ণব সেবাই নিয়ে যাবে না তো। সেদিন যদি চরণকে বলা হয় চরণ চল তো, ওই বাড়ি বৈষ্ণব সেবা হচ্ছে, আমাকে একটু নিয়ে চল। চরণ বলছে বন্ধু তুমি জানো না তোমাকে আমি বৈষ্ণব পারি, তুমি জানো বন্ধু, একদিন তুমি আমাকে যা বলতে আমি তোমাকে সেই কাজ করে দিতাম, কিন্তু তুমি জানো না তোমাকে এখন আর আমি বইতে পারি না। মন বলছে হস্তরে তুই কি আমাকে সাহায্য করতে পারিস? বলছে বন্ধু তুমি বুঝতে পারো না, দুখানা যষ্টি নিয়ে যখন দাঁড়াও চরণ তোমাকে বইতে পারে না বলে আমিও তোমাকে সাহায্য করলেও তুমি দাঁড়িয়ে থাকতে পারো না। সেদিন মন চরণের কাছে বলছে চরণ একদিন আমাকে বই নিয়েছিস, আজকে কেন পারিস না? বললেন ওই দুখানা চরণ দিয়ে সংসারের জন্য এত খাটিয়েছ আমাকে, আমি খাটতে খাটতে এখন আর আমার দ্বারা সম্ভব হয় না। কেন জানো? সংসারের জন্য খাটতে খাটতে যদি এই চরণখানা তুমি আমাকে বলতে একদিন সাধুগুরু বৈষ্ণবের সবাই যেতে, তা তুমি তো যাওনি। দুখানা হস্ত দিয়ে সারাটা জীবন শুধু সংসারের কাজ করে দিলে, একদিনই দীনবন্ধুর নামে দুটো ফুল তুলে নিয়ে গোবিন্দের চরণে তো দান করুনি। তাই তোমার দেহটা এখন অযোগ্য হয়ে গেছে,
আর গোবিন্দ সবার যোগ্য এতে হবে না। কেন জানো? জীবনের 7টা দিনই তুমি জীবনে ফাঁকি দিয়েছ। যজ্ঞ যখন নষ্ট হয়ে গেছে, 60,000 মুনি চারিদিকে বসে আছে, তো বিশ্বমিত্র মুনি বলছে, কি করলাম জীবনে, কি করলাম বন্ধু? এই জরাজীর্ণ তরিখানা নিয়ে আর হরির সাধনা হলো না। এতদিনে বুঝলাম যে আমাকে যেতে হবে। যজ্ঞ যখন নষ্ট হয়ে গেছে, এখনো যেমন মহোৎসব হয়, বৈষ্ণব সভা হয়, ভাগবত সভা হয়, তৎকালীন সময় মুনি ঋষিরা যজ্ঞ করতে, এইবার এক একজন মুনি যজ্ঞ করতে। এই যজ্ঞ নৈমিষ কাননে করছে বিশ্বমিত্র মুনি, এবং 60,000 মুনি নিমন্ত্রণ পেয়েছে, কিন্তু এই যজ্ঞ আর হচ্ছে না। যজ্ঞ যখন নষ্ট হয়ে গেছে, বিশ্বমিত্র মুনি সকল মুনিদের চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, আমি অযোগ্য পাত্র, আমি অধম, আমার মতো অধম আর কেউ নাই, আমার দ্বারা এই জীবনে ঠাকুরের সেবা যত্ন হলো না। কেন জানো? আমার এই তরির আর ভরসা নেই, তো জরাজীর্ণ তরি, তো এই তরিতে একদিন হরিনাম করিনি তো। তাই আজ মহামুনি বিশ্বমিত্র সকল মুনিদের চরণে, সাধুর চরণ তলে পড়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, জরাজীর্ণ এই মানব তরি রে, ওরে তরিতে হরিনাম করি না, জরাজীর্ণ মানব তরি রে, ওরে তরিতে হরিনাম করি না, ওরে আমি যার জন্য এই ভাবে এলাম, একদিন তারে ভালো তো আমার আসা যাওয়ায় জন্ম গেল রে, বন্ধু তোমায় একদিন আমি যে বহু জন্মের অপরাধী গো, তোমার চরণ থেকে হলাম মায়াধী রে, ওরে জরাজীর্ণ তরি রে, ওরে কবে তোমার দয়া হবে রে, দেশের মানুষ দেশে লোকে
ছাড়া আমার কেউ নাই বান্ধব তোরে আমি দয়াল রে ও বান্ধব রে ও দয়াল রে একাই আমি আমার সঙ্গে নাই কবে তুমি চরণে জায়গা দিবে ওরে জরানি তোরি রে দয়াল দীনবন্ধু এ যে ভাঙা জরা আমার ভাঙা জরা জীর্ণ তরি গো এ তরি আর ভরসা এখানে যত ভক্তবৃন্দ বসে আছে কেউ বলতে পারবে না যে আপনার মধ্যে একটা ব্যাধি নেই, একটা রোগ নেই, একটা শোক নেই। আপনার জীবন থেকে কিছু না কিছু আপনি হারিয়েছেন। যারা আপনার পরম দরদি ছিল, বান্ধব ছিল, বন্ধু ছিল, কাউকে না কাউকে আপনি হারিয়েছেন। হয়তো কেউ মাতা হারিয়েছে, কেউ পিতা হারিয়েছে, কেউ স্ত্রী হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে, না হারানো মানুষ কেউ নেই। আর আপনি যদি কিছু না হারিয়ে থাকেন, যে হাত ধরে এই পৃথিবীতে আপনাকে নিয়ে এসেছিল আপনার গোবিন্দ, আপনার হরি, সংসারের মধ্যে পড়ে হয়তো তাকে হারিয়েছেন। আমরা এখানে যারা রয়েছি সবাই কিন্তু ভিখারি। যত টাকার মালিক হই না কেন, আমি ভিখারি কেন? আমি তো কৃষ্ণ ধরের আমার নাইকো করি। এতদিনে বুঝলাম আমি দিন ভিখারি গো। শেষের দিনে কি হবে আমার যারা বান্ধব ছিল রে, আমায় ফেলে সবাই চলে গেল রে। ওরে সংসারে আপনার সবচেয়ে বড় বান্ধব কে ছিল জানেন? সবচেয়ে বড় বান্ধব ছিল আপনার বাবা।
আর সবচেয়ে দরদে কে ছিল? ছিল আপনার মা। সংসারে মা বাবার মতো এত বড় দরদ, এত বড় বান্ধব, এত বড় বন্ধু আর কেউ মেলে না। আমি যত বড় ধনী হই না কেন, আমি যত বড় পাকা বাড়িতে থাকি না কেন, যত বড় গাড়িতে ঘুরি না কেন, এই সংসারে যে মানুষটার বাবা মরে গেছে, যার মা মরে গেছে, তার মতো অনাথ আর কেউ না। কেন? কেন না আপনার মুখ দেখে আপনার বুকের ব্যথা যদি সংসারে কেউ বুঝতো, একমাত্র বুঝতো আপনার মা। কষ্ট হলে যদি কেউ বুঝতো, বুঝে নিত আপনার বাবা। জীবনে যেদিন এই দুইজন মানুষ হাতছাড়া হয়ে যায়, এই দুইজন মানুষ যেদিন বিদায় নিয়ে চলে যায়, আমার মতো কাঙাল আর কেউ নাই। বিশ্বমিত্র মুনি 60,000 মুনিদের চরণ ধরে বলছে, ভাই তোমরা সবাই আমাকে চরণ ধুলি দাও, তোমাদের চরণ ধুলি ভিন্ন আমার জীবনে সেই সাধু সেবা হবে না। কেন জানো? আমার মাতাও নাই, ওরে পিতাও নাই রে, ওরে আমার বান্ধব কেউ নাই, ওরে সাধু ভাই, এতদিনই ওরে বুঝলাম আমি রে, ওই যে বেলা ডুবে চলে গেল রে, ওরে বেলা গেল সন্ধ্যা খবরে, ভেবে পাই না যাইব কারো কাছে, ওরে জানাবে একদিন মানুষটা কত দ্রুত ভাবে হেঁটে চলে যেত, এখন এক ধাপ ফেললে যতটুকু জায়গা একবারে পার হয়ে যেত, ওইটুকখানি জায়গা চলতে গেলে কোটি কোটি পাও দিয়ে চলতে হচ্ছে। চরণ আছে, দেহ আছে, কিন্তু তার জীবনের ক্ষমতা হারিয়ে ফেলেছে। বারান্দায় বসে বসে 4টের সময় বলছে, বৌমা বৌমা। কি বাবা? বৌমা সন্ধ্যা দাও বৌমা। বৌমা বলছে, বাবা এখন তো বেলা 4টে বাজে, তুমি এখন সন্ধ্যা দিতে বলছো কেন? বললেন, তাই বৌমা, আমার দুই চোখে যেন চারিদিকে দেখছি অন্ধকার ঘনিয়ে এলো, চারিদিকে দেখছি অন্ধকার ঘনিয়ে গেছে, তাই মনে করলাম সন্ধ্যা হয়ে গেছে, এখন 4টে বাজে। বললেন, হ্যাঁ। বৌমা আমার পাশে একটু বসো। জানো বৌমা, একদিন বারান্দায় যেখানে বসে আছে এখানে বসে ওই মাঠের ভিতর থেকে কেউ হেঁটে গেলে আমি বলতাম জমুক হেঁটে যাচ্ছে, তার নাম ধরে ডাকতে। জানো বৌমা,
সন্ধ্যার সময় হেঁটে গেলেও আমি দেখতে পেতাম। আর আজকে সেই দেহতে সেই চোখ আছে, কিন্তু বেলা 4টের সময় মনে হচ্ছে চারিদিকে সন্ধ্যা ঘনিয়ে এলো। কেন জানো বৌমা, আমার জীবনের আর বেশি দিন বাকি নাই তো, তাই নয়ন থাকতে চারিদিকে অন্ধকার দেখছে, অর্থাৎ আমার জীবনের সন্ধ্যা ঘনিয়ে এসেছে বৌমা। আমার জীবনের সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এই দুই চোখ দিয়ে যাদের দেখে, যাদের ভালোর জন্য সারা জীবন কান্না করে, সেই দুটি চোখ দিয়ে তাদের জন্য কাঁদতে কাঁদতে যদি একদিন দীনবন্ধুর জন্য কাঁদতে পারতে, তাইলে এইভাবে অন্ধ হয়ে বারান্দায় আমাকে বসে থাকতে হতো না। মাগো, সারাটা জীবন যাদের জন্য কাঁদলেন, তারা কেউ আমার বিপদের সময় পাশে দাঁড়ালো না বৌমা। কিন্তু আমি যদি দীনবন্ধুর জন্য একদিন 2 ফোঁটা নয়নের জল ফেলতে পারতেন, আজকে এইভাবে অন্ধ হয়ে আমাকে বারান্দায় বসে কাঁদতে হতো না বৌমা। বৌমা, মাগো, আমি যা জীবনে ভুল করেছি, এমন ভুল যেন তোমরা করো না। সময় থাকতে সাধুর বাজারে গিয়ে সাধুর পরশ নিয়ে দীনবন্ধুর জন্য 2 ফোঁটা নয়নের জল ফেলে এই তরিতে কৃষ্ণ ধন, হরিধন, রামধন তুই জোগাড় করিলে দেশের মানুষ একদিন দেশে যাওয়ার জন্য চেষ্টা করো। জয় জয় রামানন্দে ভক্তবৃন্দে প্রেমানন্দে হরি হরি বল। কেউ হলো না আমার সাথের সাথী রে, ওরে একা পথে বসে কাঁদি রে, কেউ সাথের সাথে কারো হয় না। যেদিন ডাক এসে যাবে না, তোমাকে একা একা যেতে হবে। যার যখন ডাক এসে যাবে, তখন একা একা চলে যেতে হবে। সঙ্গে যাবে কি? আজকে সময়টুকু ঠাকুরকে দিচ্ছ তো, এই ঠাকুরের নাম করে যে ধনটুকু তুমি পাবে, এই ধনটুকু তোমার শেষের দিনে পথের সম্মান। স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, জ্ঞাতি কুটুম্ব কেউ সঙ্গে যাবে। মহামণি বিশ্বমিত্র আজ সকল মুনিদের চরণ ধরে নয়নের জল ফেলছে। যখন বিশ্বমিত্র সকল মুনি ঋষির চরণ ধরে কান্না করছে, ভক্তের মন এক হয়ে গেছে। নিজের জন্য ভগবানের কাছে যদি নিজে জানানো হয়, সেই ডাকটা অত সহজে পৌঁছায় না। কিন্তু আপনার জন্য যদি আমি ভগবানের কাছে জানাই, সেই ডাকটা ব্যস্ত পৌঁছিয়ে যায়। এই জন্য সাধু সঙ্গে যেতে হয়। সাধু সঙ্গে গিয়ে সাধুর বাজারে সাধুকে দিয়ে নিজের জন্য যদি কিছু করতে হয়, আত্মসাৎ করে সাধুর চরণ ধুলি অঙ্গে মেখে নিয়ে
জীবনের জন্য কিছু করা যায়, না হলে আমি আপনি যতই ডাকেন না কেন ভগবানকে, ভগবান সেই ডাক কত সহজে শোনেন না। বিশ্বমিত্র মুনির নয়নে দেখিয়া দেখিয়া জল, দীনবন্ধুকে শরণ করিতে লাগিলেন, থাকিয়া মুনি সকল। জোর করে মুনিগণ ভগবানের স্তব করিতে লাগিল। ভক্তের আহ্বানে গোলকে নারায়ণের আসন যাজি টলিতে লাগিল। এই ভক্তের আহ্বানে ভগবানের আসন টলছে। নারদ মুনি বলছে, প্রভু তোমার আসন টলছে কেন? তোমার আসন এখানে কেন টলমল করে টলছে? ঠাকুর বললেন, নারদ, মৃত্যু লোকে নৈমিষারণ্যে ৬০,০০০ মুনিগণে সেখানে যজ্ঞ করছে। তবে বিশ্বমিত্র মুনি এই যজ্ঞের আয়োজন করেছে। তবে একে একে এই যজ্ঞ ৭ বার নষ্ট হয়ে গেছে, তো তাই বিশ্বমিত্র নামের ঋষি গাধীর নন্দন সকল মুনির চরণ করেছে বন্দন। তাই সকল মুনির চরণ যখন বন্দন করেছে, মুনিগণ একত্রিত হয়ে আমাকে আহ্বান করছে, তাই আমার আসনখানা টলছে। তবে নারদ, আমি তো অবনীত অবতার হয়ে গেছি, অবতীর্ণ হয়েছে। অবতীর্ণ হয়েছে? হ্যাঁ, রাম নামে অবতীর্ণ হয়েছে। প্রথম রাম, দ্বিতীয় ভরত, তৃতীয় লক্ষণ, চতুর্থ শত্রুঘ্ন। তবে এই মুনি ঋষিদের যজ্ঞ যদি পূর্ণ করতে হয়, অযোধ্যা থেকে আমি যে এক বিষ্ণু ৪ অংশে জন্ম নিয়েছি, রঘুবংশে হইয়া রাজা দশরথেরই নন্দন, যজ্ঞ পূর্ণ করিতে যদি চায় মুনিগণ, রাম লক্ষণকে করবে আনায়ন। বেশ, তাহলে রাম লক্ষণকে আনতে কে যাবে? বললেন, বিশ্বমিত্র নামের ঋষি গাধীর নন্দন। রাম লক্ষণকে একমাত্র আনতে পারবে এই মুনি তপোধন। এ ভিন্ন অন্য মুনি ঋষি সেখানে গিয়ে দশরথের সমীপে ঠাই নাহি পাবে। পূর্বের বৃত্তান্ত কথা খুলিয়া বলিলে রাজা দশরথ ভয়ে পেয়ে রাম লক্ষণকে বিশ্বমিত্রের হাতে দান করে দেবে। তাহলে প্রভু বললেন, নারদ, তোমাকে যেতে হবে। তাহলে প্রভু, রাম নামে যখন অবনীতে অবতীর্ণ হয়েছ, এইবার আমি এই বিষ্ণুলোক থেকে রাম নাম গুলো কীর্তন করতে করতে আমি যাব। ঠাকুর বললেন, তুমি যে নাম করতে ভালোবাসবে সেই নামের যেন প্রাণ থাকে, তাহলে জীবের কল্যাণ হবে। মনশিক্ষার মধ্যে একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে? বিষ্ণু সেই কথাটা বললেন, তুমি যে নাম করবে করো, কিন্তু নামের মধ্যে যেন প্রাণ থাকে, প্রাণ। ওই যে দীক্ষা নিয়ে একটা কথা বলেছিলাম না, যে বইতে তো দীক্ষার মন্ত্র রয়েছে, ওই মন্ত্র পাঠ করে, গুরুর মন্ত্র পাঠ করা যায়, মন্ত্রগুলো পাঠ করা যায়। কিন্তু ওটা শক্তি সম্পন্ন নাম না, তো ওই নামের প্রাণ নেই, ওই নাম মরা নাম, নামের বডি যাকে বলা হয়। এই জন্য নারদকে বললেন, নারদ, নাম তুমি করো, নামের যেন প্রাণ থাকে, তাহলে সেই নামে জীব মুক্তি পাবে। নারদ মুনি বললেন, বেশ, তাহলে তাই হবে।
রয়েছে বিনা যন্ত্রে তান ধরে আজকে নারদ মুনি কীর্তন করতে করতে বিষ্ণু লোক থেকে ভূলোকে যাত্রা করছে। তাই কবি গিয়েছিল ও রাম পদরে লাগি নারদ বীণা বাজায়, ও নারদ যন্ত্র বাজায়, নারদ বীণা বাজায়, ও রাম পদরে লাগি নারদ বীণা বাজায়, নারদ যন্ত্র বাজায়, ও রাম পদরে লাগি নারদ বীণা বাজায়। প্রথম তানে নারদের বিনয় বলে জয় রাম শ্রীরাম, বীণা বাজায়। প্রথম তানে নারদের বিনয় বলে জয় রাম শ্রীরাম। দ্বিতীয় তানে নারদের বিনয় বলে জয় ভরত লক্ষ্মণ শত্রুঘ্নের জয়। তৃতীয় তানে নারদের বিনয় বলে জয় অযোধ্যারি জয়। চতুর্থ তানে নারদের বিনয় বলে জয় জনক রাজার জয়। পঞ্চম তানে নারদের বিনয় বলে জয় জগৎ লক্ষ্মীর জয়। ষষ্ঠম তানে নারদের বিনয় বলে জয় চন্দ্রবংশের জয়। সপ্তম তানে নারদের বিনয় বলে জয় ভক্তবৃন্দের জয়। বিনা যন্ত্র করে ধরে নারদ ঋষি ধীরে ধীরে ভূলোকে চলিলেন তাই। পাহাড় পর্বত অতিক্রম করে গভীর অরণ্যের ভিতরে চলিতে লাগিলেন ব্রহ্মার তনয়। নৈমিষ অরণ্যে মুনিগণ রয়, নারদ মুনি গিয়ে দাঁড়ায়, মুনিরা প্রণাম করে নারদের পায়। বিনা যন্ত্র ধরিয়া করে ব্রহ্মার নন্দনে নৈমিষ অরণ্য কাননের ভিতরে আচ্ছা মুনিদের সম্মুখে উপস্থিত হলো। নারদ মুনি গিয়ে
60,000 মুনিদের সম্মুখে দাঁড়িয়েছে, চারিদিকে মুনিগণ বেষ্টিত রয়েছে। সকল মুনিগণ নারদ মুনিকে দেখে নারদ মুনিকে জোর করে প্রণাম দান করলেন। নারদ মুনিও মুনিদের সম্বোধন করলেন এবং প্রণাম করলেন জোর করে। যখন 60,000 মুনিগণ ওখানে ছিলেন, মুনিগণ নারদ মুনি বললেন যে ভগবান আমাকে পাঠিয়ে দিয়েছে, ভগবানের আদেশে এসেছে, তবে সেই মুনির কাছে আমার আছে প্রয়োজন বিশ্বমিত্র নামের সেই গাধীর নন্দন। বলো দেখি, বলো সেই মুনি আছে কোন জন? বিশ্বমিত্র মুনি দাঁড়িয়ে বলছে, আমার নামই অধম বিশ্বমিত্র। বিশ্বমিত্র মুনি কত বড় তেজস্বী মুনি, কত বড় তার তেজ। ওই যে ঘটের উপরে নারকেল গেছেন না, ঘটের উপরে যে নারকেল দেয়, ওই নারকেলটা এলো কোথার থেকে? ওই তেজস্বী বিশ্বমিত্র থেকে। বিশ্বমিত্র একবার সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলেছিল, শুনেছি তোমার নাম সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি সৃষ্টি করো, আমিও সৃষ্টি করতে পারি, আমিও সৃষ্টি করতে পারি। কেন জানো? তুমি ব্রহ্মা, তুমি যেমন কীট পতঙ্গ তরু লতায় স্থবর জঙ্গম মানব দানব পশু পাখি কে কোন ভাবে কথা বলে তুমি বোঝো, আমিও বুঝি। আসলে বুঝতে বিশ্বমিত্র শব্দটার অর্থ কি? এই বিশ্বটাকে বন্ধু করে নেওয়া। তাহলে বিশ্বটাকে যদি বন্ধু করে নেওয়া হয়, এই বিশ্বের মধ্যে যত জীব রয়েছে তারাও বন্ধু। তাহলে তাদের ভাষা যদি আপনি বোঝেন, তাহলে আপনি তার সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন নাকি? আমি যদি মারাঠি না জানি আর মহারাষ্ট্রে নিয়ে যাই মারাঠি এলাকায়, তাই মারাঠি যদি ভাষা না বলতে পারি, তো এই মারাঠিকে সাথে আমার বন্ধুত্ব হবে? তাহলে যিনি সর্বগুণী গুণময়, তাকে গুণকর্তা বলা হয়। তাহলে বিশ্বমিত্র মুনি এত বড় তেজস্বী মুনি। ব্রহ্মা বলছিল যে যদি ক্ষমতা থাকে তাহলে একটা মানুষ সৃষ্টি করে দেখাও। বিশ্বমিত্র বললেন, এত বড় কথা, তুমি একটা সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েছো, তাই এত বড় কথা। যদি জীবনে বিষ্ণুর সাধনা করে থাকি আর বিষ্ণু যদি পালন করতে হয়, আমি যেটা সৃষ্টি করব এটাকে পালন করতে হবে। আরম্ভ করে দিল কি? আগে মাথা তৈরি করেছে, মাথা তৈরি করে এইবার ভুঁড়ি তৈরি করে দিয়েছে, দিয়ে চোখ দিয়েছে, চোখ দিয়ে মুখ দিয়েছে, মুখ দেওয়ার পরে এইবার চিন্তা করছে এর দেহ তৈরি করবে, এর দেহটা তৈরি করবে। সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখলেন সর্বনাশ, মানব দেহের যে জীবের যে গাছের গোড়া, এটাই হলো মাথা, এইটা কিন্তু গোড়া। গোড়া কাটিয়ে দিলে গাছ থাকে আর থাকে না। হাত পা কিন্তু গোড়া না, ওগুলো ডালপালা। গোড়া হলো এইটা, হলো গোড়া। এই জায়গা থেকে যদি কাটিয়ে দেয়, ডাক্তারের বাবা আর বাঁচাতে পারে না। তাহলে এটা হলো গোড়া। বললেন গাছের গোড়া যখন সৃষ্টি করেছে, তাহলে ডালপালা সৃষ্টি করা এমন কিছু না। সৃষ্টিকর্তা ব্রহ্মা আসলেন, এসে বলছে বিশ্বমিত্র তুমি এই কাজ করো না। কেন করবো না? কেন? তুমি যেমন অহংকার করেছো, বিষ্ণু এসে শূন্যপথে বলছে যে ব্রহ্মার যে
সৃষ্টিত্ব, সৃষ্টি রচনা লয় হয়ে যাবে। বলতে ঠাকুর ব্রহ্মা সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, শিব সংহার কর্তা, সৃষ্টি যখন করেছি এ আমি সৃষ্টি করবই করব। বিষ্ণু বলছে না, সৃষ্টি করো না। তুমি যে মুন্ডটা নরমুণ্ড গড়েছ, এই নরমুণ্ড আগামী সময় হবে ফল। তবে এর নাম কি হবে জানো? এর দেহ দিতে পারো না তো, তাই এর নাম হবে অন্ধক ফল। অন্ধক ফল। নারকেলের ভালো নাম কি? অন্ধক ফল। অন্ধক ফল হবে এবং এই অন্ধক ফলের বৃক্ষে অন্ধক ফল জন্ম নেবে। এবং আগামী সময় যেখানে ভক্ত আমার পূজা করবে, শীষ সমেত এনে আমার ঘটের উপরে রাখবে, ওটাই হবে আমার মাথা। এবং আমার মুন্ডুর নিচে দেবে পঞ্চপল্লব। আমার 7টা 8টা 10টা দাও না, কয়টা দিতে হয় আজকে শুনে রাখো। পঞ্চপল্লব 1 2 3 4 5, এই 5টা করে পাতা থাকবে। এবং এই 5টা পল্লবের জায়গায় যদি জীব পারে, পঞ্চবৃক্ষের পঞ্চ 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 পল্লব একত্রিত করিবে, ইহাতে 25 তত্ত্ব জীব জানিয়া লইবে। 24 তত্ত্বের দেহ বলে না, বলে না 24 তত্ত্বের দেহ। তাহলে 5টা পল্লব যদি 5টা করে আনা হয়, 5 5 25, এই 25 তত্ত্ব। কেউ কেউ বলে 24.5 তত্ত্বের দেহ, ঠিক বলে না, এরও তাৎপর্য আছে। তবে দেখবেন নাম কীর্তন যে জায়গায় হয়, সে জায়গায় কিন্তু 5টা পাতার একটা পল্লব দেয় না। দেয় কি কি পল্লব দেয় জানিস বাসন্তী? তুই তো অনেকদিন নাম কীর্তন করছিস, মনে আছে? নাই? তোকে মনে আছে? আছে? আম, জাম, কাঁঠাল, বট আর ডুমুর। বাহ, এই পঞ্চপল্লব। এই পঞ্চপল্লবের অর্থ হলো 24 তত্ত্বের দেহ। এইবার জলটা হলো কি? জলটা হলো প্রাণ। জল, জলটা হলো তার প্রাণ। আর ওখানে কেউ ওম লেখে, যা লেখে লেখুক, তার উপরে যে নতুন বস্ত্র দেওয়া হয়, এখানে দেওয়া আছে, ওই বস্ত্রটা দেওয়ার অর্থ হলো কি? তার মাথার পাগড়ি। বুঝতে পারছিস? এসছি ব্যাপার। মহারাজকে ভালো করে জানিয়ে নিস, যে যাকে 5টা পল্লবী দেবা। আর যদি খালি 5টা থাকে, এই 5টা যদি থাকে, এর অর্থ আছে পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অপ তেজ মরুদ্বম। এই পঞ্চভূতের উপরে মুন্ড এবং প্রাণ হলো জল, ঘট হলো দেহ। বুঝতে পারলেন? যেখানে যেমন কীর্তন হোক, ঘট পাতার লোক ভালো হওয়া দরকার। ঘট ঘট ঠিক করে পাততে হবে, এই যা করো আর না করো। তারপরে ঘট পাতার পরে যদি গান বাজনা হয়, আরতি কীর্তনটা যেন ভালো হয়। যে আসরে আরতি কীর্তন ভালো হবে না, অসীম সরকারের আইনে গায়ক করায় দাঁড়াও, ও আসরে গান ভালো হবে না। কি ঠিক কইছি? ঠিক কইছি? যে জায়গায় প্রথম আরতি ভালো না হয়, সেই আসরে আর কোনো গান জুত লাগবে না, হবে না, মানে হবেই না, যত মাথা খাটা হলে কেন। এই বিশ্বমিত্র তাহলে কত বড় তেজস্বী বিশ্বমিত্র। ইনি নারদমুনিকে বলছে, আমি একজন অধম। বলছে আমার নামই অধম বিশ্বমিত্র। নারদমুনি কেঁপে উঠেছে, সর্বনাশ, তোমারই তো বলছে ভগবান যে ওই বিশ্বমিত্র নামে ঋষি গাধীর নন্দন রাম লক্ষণকে আনিতে যাইবে ওই বিশ্বমিত্র তপোধন।
বিশ্বমিত্র মুনি বলছে, নারদ, যে জায়গায় যাও সেই জায়গায় একটা ঝগড়া বাঁধাও, একটা যে কোনো গোলযোগ সৃষ্টি করে দাও। তা তুমি আমার যে অযোধ্যায় রাম লক্ষণকে চাইতে পাঠাচ্ছ, রাজা দশরথের কাছে গলা ধাক্কা দেওয়া খাওয়ার জন্য পাঠাচ্ছ নাকি? রাজা দশরথ যদি পূর্বের কথাই একবার মনে পড়ে যায়, রাম লক্ষণকে ভিক্ষা দেওয়ার কথা দূরে থাকবে, গলা ধাক্কা দিতে দ্বিধাবোধ করবে না ও তাই। নারদ মুনি বলছে, বলো কি? বলি কি মানে? তোমার বাহু হলো ঢেকি, পারাতে পারাতে যাও, সেই জায়গায় যে বাঁধাও। নারদ মুনি বলছে, আমি যেরকম বাঁধাতে জানি ওরকম ছাড়াতে জানি, আমি বাধাই ছাড়াই। কথাটা কিন্তু সত্যি কথা। নারদ মুনি বাধাইও দেয়, ছাড়াইও দেয়, কিন্তু নারদ মুখ কিছু মানুষ আছে তারা বাধাইয়ে দেয়, যে বাঁধে যায় সরে পড়ে, সে সময় ছাড়াতে না, এই 84-85 নাই। কি আছে কিনা সে দাদারা জানবে, আমি তো জানি না। আমি জানি তো নাই, তাই আছে, তা থাকলেই থাক, আমি দেখবো না। নারদ মুনি বলছে, আমি বাধাতেও জানি, ছাড়াইতেও জানি। বিশ্বমিত্র মুনি বলছে, নারদ জানো, একদিনই রাজা দশরথের পূর্বপুরুষ হরিশ্চন্দ্রের সিংহাসন আমি কেড়ে নিয়েছিলাম। চতুর্দিকে শুনতে পেলাম যে হরিশ্চন্দ্রের মতো এত বড় দানবীর এই পৃথিবীতে নাই। তাই পরীক্ষা করতে গিয়েছিলাম একদিন। রাজা হরিশ্চন্দ্র আমাকে বললেন, বিশ্বমিত্র বলো উনি কি চাও? আমি তাকে ত্রিশত্ব আবদ্ধ করিয়ে বলেছিলাম যে আমি ওই সিংহাসনে রাজা হতে চাই, পারবে দিতে? কিন্তু হাসি মুখে সিংহাসন দান করে দিল। একটু পরে আমি বললাম যে তাহলে কিন্তু অযোধ্যার রাজা? বললেন হ্যাঁ। তাহলে দানের দক্ষিণা দাও 100 স্বর্ণ মুদ্রা। রাজা হরিশ্চন্দ্র বললেন যে আমার রাজকোষের ভিতর থেকে যত মুদ্রা চাবে ততই দেব। আমি বললাম যে যখন অযোধ্যার রাজা বিশ্বমিত্র, তাহলে রাজকোষ তো বিশ্বমিত্রে, তুমি আর রাজাও না, রাজকোষ তোমার না, আমাকে 100 স্বর্ণ মুদ্রা দাও। নারদ মুনি বললেন, তারপরে কত বড় ভক্ত, কত বড় দানবীর, পরীক্ষা করতে বললাম। 1 থেকে 7 দিনের মধ্যে আমার 100 স্বর্ণ মুদ্রা দেবে, না হলে তোমার মতো হরিশ্চন্দ্রের রাজ্য সিংহাসন আবার ফিরিয়ে নেবে। রাজা হরিশ্চন্দ্র বললেন, আমাকে 7 দিনের সময় দিতে হবে। আমি বললাম, 7 দিনের দিন কোথায় দেখা হবে? বললেন, বারাণসীর বহির্ভাগে যে বাজার, ওখানে দেখা হবে। 7 দিনের দিন আমি অপরাহ্ন বেলায় গিয়ে দাঁড়িয়েছি, যে দেখি রুহিকে কোলে করে শৈবা গাছের তলায় বসে আছে। আমি বললাম, কি ব্যাপার মা, আজকে এই বেলাটুকু ডুবে গেলে 7 দিন পূর্ণ হয়ে যাবে। তোমার স্বামী 100 স্বর্ণ মুদ্রা দানের দক্ষিণা দেওয়ার কথা ছিল, কি হলো? কিন্তু কি হলো জানো নারদ? বললেন যে আমার স্বামী বারাণসীর বাজারে গেছে, দক্ষিণা জোগাড় করে আসবে, আপনি বসুন। আমি বললাম যে মুনিকে দেখে উপহাস করছো, বসার আসন না দিয়ে বসতে বলছো? আমাকে বলল যে জানি মুনির মধ্যে স্বয়ং বিষ্ণুর বসতি হয়, তাহলে তুমি তো আমার গুরুতুল্য, আমি তোমার মেয়ে, তাহলে আমার তো দেওয়ার মতো কিছু নাই। তাই কি করেছিল জানো? শৈবা নিজের অঞ্চল ছিঁড়ে আমাকে বসতে আসন দিয়েছিল। অঞ্চল ছিঁড়ে যখন আসন দিয়েছিল,
আমি ওই আসনে যখন অঞ্চলের উপরে বসলাম, আমার মনে হলো যে ছোটবেলায় একবার মায়ের কোলে বসেছিলাম, আজকে যেন আর এক মায়ের কোলে বসলাম। কিন্তু তবু আমার মনের অহংকার শেষ হয়নি, পরীক্ষা করতে হবে। আমি কঠিন হৃদয় করে বললাম বেলা চলে যাচ্ছে। শৈবা বললেন একটু অপেক্ষা করো, আমার স্বামীকে আসতে দাও। ইতিমধ্যে হরিশ্চন্দ্র গাছের তলায় ফিরে এলো, এসে বললেন শৈবা, আমি তো 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করতে পারিনি, বাজারও শেষ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আমি কি দৃশ্য দেখলাম জানো নারদ? শৈবা তার স্বামী হরিশ্চন্দ্রকে প্রণাম করে বললেন, আমি তো তোমার দাসী, তুমি আমার স্বামী। আমি চাই না যে তুমি আমি বেঁচে থাকতে তোমার কথার মূল্য না থাকুক। আমি একটু চেষ্টা করব দক্ষিণা দিতে পারি কিনা। রাজা হরিশ্চন্দ্র বললেন, ছোট ছোট, যেখানে আমি পারলাম না সেখানে তুমি নারী হয়ে কি করবে? বললেন একবার তুমি আমাকে অনুমতি করো, তোমার ঋণ আমি শোধ করতে পারি কিনা দেখি। হরিশ্চন্দ্র 2 চোখের জল ছেড়ে দিলেন। আমি দেখলাম স্বামী এবং স্ত্রী কেমন তার পুত্র। রুহি মাকে বললেন, মা চলো বাবার ঋণ শোধ করতে তুমি আর আমি 2 জন যাব। বারাণসীর বাজারের মোড়ে চন্দ্র সূর্য যার মুখ সহজে দেখতে পেত না, সেই মুখটা তুলে 2 হাত উঁচু করে বলছে, বাজারের মোড়ে শৈবা, কেউ দাসী রাখবে? দাসী। একজন ব্রাহ্মণ এসে বললেন যে আমার একটা দাসীর প্রয়োজন ছিল, কিন্তু বাজারে ভেঙে যাচ্ছে, হাট বেসাটি করে ফিরে যাচ্ছে, আমার কাছে তেমন পয়সা নেই, তোমাকে কত দিতে হবে? বললেন বেশি না, আমার স্বামীর ঋণ শোধ করবার জন্য 100 স্বর্ণ মুদ্রা চাই। ব্রাহ্মণ ঠাকুর বললেন যে মা, এত টাকা তো আমার কাছে নেই, যদি তুমি 50টা স্বর্ণ মুদ্রা নিলে হয় তাহলে আমি দিতে পারি। শৈবা বললেন অন্তত তাই দাও। স্বামীর ঋণ শোধ করবার জন্য অঞ্চল পেতে 50টা স্বর্ণ মুদ্রা নিয়ে স্বামীর হাতে দিয়ে শৈবা রুহিকে সঙ্গে করে চলে গেল। যখন চলে গেল চারিদিকে অন্ধকার ঘনিয়ে এলো। রাজা হরিশ্চন্দ্র আমাকে বললেন, মহামুনি আর জোগাড় করতে পারিনি, এই 50টা স্বর্ণ মুদ্রা নাও, তোমার ঋণ থেকে আমাকে মুক্তি দাও। আমি বলেছিলাম, না হরিশ্চন্দ্র, তোমার সঙ্গে আমার কথা 100 স্বর্ণ মুদ্রা, 50টা স্বর্ণ মুদ্রা দিয়ে মুনিকে অপমান করছো, অভিসম্পাত করছো। বেলা ডুবে গেছে, অন্ধকার হয়ে এলো, এখনো সময় আছে। বললেন আমার তো উপায় নেই। বললেন এখনো তো তুমি বেঁচে আছো, দেখো তোমাকে কেউ কিষান নাই না। রাজা হরিশ্চন্দ্র বারাণসীর বাজারে 2 হাত তুলে দিয়ে বললেন, কেউ কিষান রাখবে ভাই, কেউ কিষান রাখবে। আমি কিষানের কাজ ভালো করতে পারি, কিন্তু নারদ কেউ সেদিন আর কিষানের জন্য এগিয়ে এলো না। কিন্তু ওই বারাণসীর শ্মশানে কালু নামে এক ডোম ছিল, যিনি শুকার চড়াতেন এবং মরা দাহন করতেন। সেই কালো ডোম ধীরে ধীরে এসে বললেন, তুমি তো ভালো জবান আছো, আমার একটা লোকের প্রয়োজন ছিল ভাই, কিন্তু তোমাকে দেখলে মনে হয় তুমি কোনো রাজার ঘরের পুত্র হবে। রাজা হরিশ্চন্দ্র বললেন, ভাই আমি কোনো রাজার ঘরের পুত্র না, আমি কোনো রাজপুত্র না, আমি একজন মানুষ। মানুষ হয়ে যদি মানুষের কাছে ঋণ থাকি তাহলে আমি কেমন মানুষ? তাই আমি ঋণ শোধ করতে চাই, তুমি আমাকে 100 স্বর্ণ মুদ্রা দাও। কালুডোম বললেন, ভাই আমি তো নিচু কুলে জন্ম নিয়েছি, নিচু জাতি আছি,
আমার যে কাজ নিচকুলের কাজ আছে, তুমি কি আমার কাজ করিতে পারিবে? হরিশ্চন্দ্র বললেন, কি কাজ করতে হবে ভাই? বললেন, আমার ওই মহাশ্মশানে মরা পোড়াতে হয়, আর শুকার চড়াতে হবে, কাওরা কাজ করতে হবে। আমি কাওরা জাতি আছি কিনা? রাজা হরিশ্চন্দ্র বললেন, ঋণ শোধ করতে গিয়ে আমি এই সব কাজ আমার ভালো জানা আছে, কিন্তু বললেন, তোমাকে কত দিতে হবে? বললেন, আমাকে 50টা স্বর্ণ মুদ্রা দাও। রাজা হরিশ্চন্দ্র কথা শুনে কালুরম বললেন যে, তুমি বললে আমি তোমাকে 500 স্বর্ণ মুদ্রা দিতে পারি এই কর্মের বিনিময়। হরিশ্চন্দ্র বললেন, ভাই, বেলা থাকতে এমন কোনো বন্ধু পাইনি, যদি সময় মতো তোমাকে পেতাম তাহলে আমার স্ত্রী পুত্র হারা হয়ে এই পথের উপরে এমনি করে আমাকে দাঁড়াতে হতো। জীবনের সব শেষ। আমার সময় মতো এমন কোনো বন্ধু পেলাম না যে 100 স্বর্ণ মুদ্রা দেয়, আর এখনো তুমি আমাকে 500 স্বর্ণ মুদ্রা দিতে চাইছো। বন্ধু, আমাকে 50টা স্বর্ণ মুদ্রা দাও। জানো নারদ, রাজা হরিশ্চন্দ্র যে এত বড় দানবীর, নিজেকে বিক্রয় করে দিয়ে 100 স্বর্ণ মুদ্রা আমার হাতে, স্ত্রীকে বিক্রয় করলেন 50টা স্বর্ণ মুদ্রা, এবং নিজেকে বিক্রয় করে 50টা স্বর্ণ মুদ্রা নিলে, একটা স্বর্ণ মুদ্রা বেশি নিল না। আমি দেখলাম মানুষ কেমন মানুষ। রাজা হরিশ্চন্দ্রের কাছ থেকে 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আমি অযোধ্যায় ফিরে এসেছিলাম, কিন্তু কোনোদিন ওই সিংহাসনে আর বসেনি। নারদ বললেন, কেন কেন? রাজা হরিশ্চন্দ্র তো সিংহাসন দান করেছিল, কেন বসেনি জানো? আমার মতো অহংকারী মানুষের জন্য ওই সিংহাসন না, যে পরের দুঃখ জ্বালা সহ্য করতে পারে, পরের দুঃখ দেখে যে কাতর হয় না, সে তো মানুষ হতে পারে না। তাই আমি নিজেকে নিজে জঘন্য মনে করে নিয়েছিলাম, কিন্তু অতঃপরে আমি বিশ্বমিত্র সর্পাঘাতে রোহির মৃত্যু হলো, মহাশ্মশানে আমি আবার সবাইকে বাঁচিয়ে দিয়ে অযোধ্যার সিংহাসনে মহারাজ হরিশ্চন্দ্রকে রাজা করেছিলাম। আমি সেই নিষ্ঠুর, নির্মম, নির্দয় বিশ্বমিত্র। এই খবর যদি রাজা দশরথ জানতে পারে, তার পূর্বপুরুষের সঙ্গে আমি এত বড় দুর্ব্যবহার করেছিলাম, তাহলে সিংহাসন তো দূরের কথা, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে দ্বিধাবোধ করবে না। তুমি বলো নারদ, রাম লক্ষ্মণকে আমি কি করে আনবো? নারদ মুনি ডাকিয়া বলে, শোনো গাধীর নন্দন, রাজা দশরথের আগে তুমি এই কথা দশরথকে করাবে স্মরণ। এই কথা তুমি স্মরণ করাবে, এবং রাজা দশরথ বলার আগে তুমি তোমাকে বলতে হবে, যদি রাম লক্ষ্মণকে না দাও, তোমার পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্রের সঙ্গে যে ব্যবহার করেছিলাম, আমি নিষ্ঠুর, নির্মম, নির্দয়, আমার দয়া মায়া নেই। 2টি পুত্রের বিনিময় অযোধ্যার লক্ষ লক্ষ পুত্রের মরামুখ দর্শন করতে হবে। তোমার হাতে বিচারটা দিলাম, তুমি অযোধ্যার বিচারপতি, 2টি পুত্রকে দেবে না 2টি পুত্রের বিনিময় লক্ষ লক্ষ পুত্রের মরামুখ দর্শন করবে। দেখবে রাজা দশরথ ভয় পেয়ে রাম লক্ষ্মণকে দিয়ে দেবে, এবং তুমিও অনায়াসে রাম লক্ষ্মণকে নিয়ে নৈমিষারণ্যে যজ্ঞ পূর্ণ করিতে পারিবে। বিশ্বমিত্রে নারদ মুনির কথা বিশ্বমিত্র করিয়া শ্রবণ, দণ্ডকমণ্ডল হাতে নিয়ে অযোধ্যায় দিল দর্শন। রাজা দশরথের সঙ্গে বিশ্বমিত্রের যখন দেখা হলো, মহামুনির চরণ ধোয়াইয়া
শাসনে বসিতে দিল। বিশ্বমিত্র মুনি রাজপ্রাসাদে প্রশাসনে উপবেশন করে। রীতিবাস মনে মনে ভাবিতে লাগিলেন অন্তরে, এই যে বাল্মীক পণ্ডিতেরই অমৃতের লহরী ভক্তবৃন্দ